এইভাবে আপনারাও বাড়িতে সম্পূর্ণ ফ্রিতে মাত্র 5 থেকে 6 মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারবেন রেক্টেঙ্গল সাইজের একটি গ্রো ব্যাগ। খুবই সহজ পদ্ধতি, খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু এই গ্রো ব্যাগটা রেডি হয়ে যাবে। আর কোনো প্রকার কিন্তু সেলাই করাও লাগবে না, সেলাই ছাড়াই কিন্তু এই গ্রো ব্যাগটা বানানো যাবে। তো চলুন দেখে নেবেন কিভাবে আমি এই গ্রো ব্যাগটা বানাই। আর এই গ্রো ব্যাগটা বানানোর জন্য লাগবে একটি বস্তা, আর 4 টুকরো বাঁশ, আর একটি স্টেপলার। আর এই 3 উপকরণ দিয়েই কিন্তু এই গ্রো ব্যাগটা রেডি হয়ে যাবে। আর বস্তাটা যদি একটু শক্ত হয় তাহলে ভালো হবে, তো এই রকম বস্তা নিতে হবে। তো এই দেখুন আমি কিন্তু এখানে একটি বস্তা নিয়েছি। যদি শক্ত বস্তা হয় তাহলে কিন্তু এই গ্রো ব্যাগগুলো খুবই সুন্দর হবে, আর 1 বছরের উপর থাকবে। এই গ্রো ব্যাগগুলো নষ্ট হবে না। আমার গত বছরের এই গ্রো ব্যাগগুলো এখনও আছে, নষ্ট হয়নি। তো চলুন দেখে নেবেন। আমি এখানে একটি বস্তা নিয়েছি, আর এই বস্তাটা কিন্তু আমি চতুর্দিক থেকে খুলে দেব। তো পুরোটা বস্তা আমি এইভাবে, এই দেখুন নিচের দিকটা খুলে দিয়েছি, সুতাটা কেটে দিয়েছি, আর এখন এই সাইডটাও কেটে দিচ্ছি। তো আপনারা দেখুন কিভাবে আমি গ্রো ব্যাগটা বানাই। আর খুব সুন্দর কিন্তু এই গ্রো ব্যাগটা হবে। বাজার থেকে কিন্তু এরকম গ্রো ব্যাগ আনতে 150 টাকার মতো নিয়ে নেবে, কারণ অনেক বড় সাইজের গ্রো ব্যাগ। আর বাড়িতে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে এরকম গ্রো ব্যাগ বানানো যাবে, আর খুবই অল্প সময়ের মধ্যে এই গ্রো ব্যাগটা রেডি হয়ে যাবে। দেখে বোঝাই যাবে না যে এই গ্রো ব্যাগটা হাত দিয়ে বানানো হয়েছে। তো এই দেখুন আমি কিন্তু এই বস্তাটা পুরোটা খুলে নিয়েছি, আর এখন এইভাবে ভাঁজ করে দেব। গ্রো ব্যাগের উচ্চতা যদি বেশি রাখতে হয় তাহলে ভাঁজগুলো একটু বড় করে করতে হবে, আর যদি ছোটো রাখতে হয় হাইটটা, তাহলে এই ভাঁজগুলো আর একটু ছোটো করে করলে হবে। নিজের ইচ্ছে মতো হাইটটা রাখতে পারবেন। তো এইভাবে ভাঁজ করার পর এই দেখুন একটা দাগ বসেছে এখানে। এই যে দাগ বসেছে, এই দাগের মধ্যে এইভাবে হাত দিয়ে ধরে তারপর আমি যেইভাবে দেখাচ্ছি সেইভাবে করতে হবে। তো এই দেখুন কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এই কোণাটা রেডি হয়ে যাচ্ছে। তো আপনারা দেখুন আমি গ্রো ব্যাগটা বানাই। তো এই দেখুন এই কোণাটা কিন্তু খুব সুন্দর করে আমি সেলাই করে দিয়েছি এই স্টেপলার দিয়ে। আর এখন আরেকটা কোণা এইভাবে একইভাবে কিন্তু করব। এই দেখুন আমি ভেতর দিক থেকেও দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য। আপনারা পুরো ভিডিও দেখবেন আপনারাও কিন্তু এইভাবে ঘরের মধ্যে গ্রো ব্যাগ বানিয়ে নিতে পারবেন। আর একটু বেশি মজবুত করার জন্য কিন্তু সুই সুতা দিয়ে সেলাই করাও যাবে। তো আমি কিন্তু এখানে সেলাই করিনি, এইভাবে স্টেপলার দিয়েই করে নিয়েছি। এই দেখুন এখানে কিন্তু মাত্র 2টি পিন দিয়েছি। তো আমার 2 কোণা হয়ে গেছে। আর এখন আরেকটি কোণা এইভাবে নিয়ে তারপর এটাও এইভাবে সেলাই করে দেব। তো আপনারা যদি প্রথম এইভাবে গ্রো ব্যাগটা বানান তাহলে কিন্তু অনেকটা সময় লাগবে। আর একটা গ্রো ব্যাগ বানানোর পর কিন্তু অনেকটা তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন 2 নম্বর যেটা গ্রো ব্যাগ বানাবেন। তো আমারও প্রথমে বানাতে অনেকটা সময় লেগেছে, আর এখন কিন্তু খুব তাড়াতাড়ি আমি গ্রো ব্যাগগুলো বানিয়ে নিতে পারি, কারণ অনেক দিন থেকে বানাচ্ছি। আর খুব তাড়াতাড়ি কিন্তু এই গ্রো ব্যাগগুলো বানিয়ে নিতে পারি। আর পুরো কিন্তু মনে হবে যে বাজার থেকে এই গ্রো ব্যাগগুলো আনা হয়েছে, কারণ খুবই সুন্দর হয় এই গ্রো ব্যাগগুলো দেখতে, আর অনেকটা বড় সাইজেরও হয়। গ্রো ব্যাগটা প্রায় রেডি হয়ে গেছে, আর এখন কিন্তু আরেকটু সুন্দর করার জন্য এই বাঁশগুলো লাগাবো। এই বাঁশগুলো লাগালে কিন্তু গ্রো ব্যাগটার উপরের দিকটা কিন্তু খুব সুন্দর হয়ে যাবে, আর বোঝাই যাবে না যে এই গ্রো ব্যাগটা হাত দিয়ে বানানো হয়েছে। তো এই দেখুন আমি এই বাঁশগুলো এইভাবে মাপ নিয়ে নিয়ে হাত দিয়েই ভেঙে দিচ্ছি।
গ্রো ব্যাগটার চারিদিকের মাপ আমি এইভাবে নিয়ে আর বাঁশগুলো হাত দিয়ে এইভাবে ভেঙে রেখে দিয়েছি। আর এখন আমি গ্রো ব্যাগটার উপরে এই বাঁশটা লাগাবো। আপনারা দেখুন আমি কিভাবে এই বাঁশগুলো লাগাই। তো একদিকের বাঁশ কিন্তু লাগানো হয়ে গেছে, আর এখন আরেক দিকের বাঁশটা আমি এইভাবে লাগাবো। তো এই দেখুন গ্রো ব্যাগটা প্রায় রেডি হয়ে যাচ্ছে, আর এই দুই সাইডের বাঁশ লাগিয়ে দিলেই কিন্তু পুরোটা গ্রো ব্যাগ খুব সুন্দর হয়ে রেডি হয়ে যাবে। গ্রো ব্যাগটা পুরো রেডি হয়ে গেছে, আর এই দেখুন কি সুন্দর হয়েছে এই গ্রো ব্যাগটা। পুরো মনে হচ্ছে যে বাজার থেকে এই গ্রো ব্যাগটা আনা হয়েছে। আর এই গ্রো ব্যাগটা কিন্তু অনেক দিন গাছ লাগানো যাবে, কারণ আমার গত বছরের গ্রো ব্যাগগুলো কিন্তু এখনও আছে। আর বস্তাটা কিন্তু এরকম শক্ত বস্তা হলে ভালো হয়। তো এই দেখুন আমার এই গ্রো ব্যাগটা বানানো হয়ে গেছে। গ্রো ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আজকের মতো আমার ভিডিওটা এখানেই থাক, আগামীকাল নিয়ে আসবো নতুন একটি ভিডিও। আর আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হ্যাপি গার্ডেনিং।